আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কমেন্টে প্লিজ আমাকে বলো, এই মাংস ভাত বেশি নেকা নাকি প্রেরণা? আমার হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর 3 মাস আইসিইউতে, কোমা, এসবই বলতে হবে ভাই এতদিন পর ফেরত আসলে। তো নমস্কার বন্ধুগণ, মরিনি, হিটার্স অফিসে বেঁচে আছি। পাপির অত সহজে মরে না, না হলে পলিটিশিয়ানরা থাকতো। अरे मिलके हमको पागल बना रहा है माँ। সো গাইস, আমি ব্যাক ইউটিউব জানি অনেকের কাছে নোটিফিকেশন যাবে না, বাট স্টিল এভাবে ফিরে আসা যায়। আচ্ছা ভাই, বাবা এর কি অন্নপ্রাশন হয়ে গেছে নাকি হবে? মাংস ভাত খাবো, তুমি ওকে পোলিও খাও। মাংস ভাত। ভাই একটা প্রাণীর মৃত্যুর পর না তার নামটা বাদে আর কিচ্ছু থাকে না। ভাই তোমরা জাস্ট এই মুরগিটার কথা ভাবো, মারা গেছে, মৃত্যুর পর সে ওপর থেকে হয়তো দেখতে পাচ্ছে যে তার নামটা স্পষ্টভাবে দামড়া মেয়ে একটা বলতে পারছে না, তার আত্মার কি শান্তি পাবে? আর এই ভিডিওগুলো দেখার পরে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলো বলতেই পারে যে আমাদের সরকার ঠিকঠাক করে কাজ করছে না। তার কারণ অল্প বয়সী মেয়েরা যাতে বিয়ে না করে তার জন্য কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তারপরেও এরকম একটা মেয়ের বিয়ে হয় কি করে যে এখনো ঠিক মতো করে ভাই মাংস বলতে পারে না। হ্যাঁ হ্যালো, চিড়িয়াখানা? আপনাদের ওখান থেকে দুটো ছাগলের বাচ্চা পালিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়া এসে ম্যামা করছে। আর এর থেকে এটা তো ক্লিয়ার, এর শারীরিকভাবে পুষ্টি হলেও মানসিকভাবে এখনো পুষ্টি হয়নি। 2014 সালে WHO বলেছে ইন্ডিয়া পোলিও ফ্রি, আর এই ভিডিওটা দেখার পর তো মনে হচ্ছে WHO ডেটা থেকে হেগেছে। ক্লিয়ার ভাই, পোলিওর অভাব। আর এই বয়সে তো পোলিও দিয়েও লাভ নেই, কাঁচা কঞ্চির বাড়ি দিতে হবে খালি। আর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই মাংস ভাত বেশি নেকা নাকি প্রেরণা? কিন্তু না, মাংস ভাত আর প্রেরণার মধ্যে একটা ডিফারেন্স আছে। মাংস ভাতে হাজবেন্ড অ্যান্ড ইজ অরিজিনাল, ঠিক বলেছো। ভোটের আগে সরকারের প্রতিশ্রুতি, আর প্রেরণার বিয়ে, দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই একটা সার্টেন টাইমের পর বুঝিয়ে যায় যে দুটোই স্ক্যাম। মাল কামামু। আর দুদিন পর মানুষ বলে মাংস ভাত, মাংস ভাত। বাই দ্য ওয়ে গাইস, আমি ভাবছিলাম যে পলিটিশিয়ান এটা কি ধরনের পাগলামি? এখানে তো আমি ঠিক মতো ভাবে কনসিস্টেন্টলি কাজ করতে পারছি না। পলিটিশিয়ান একদিন ভাই কনসিস্টেন্টলি ভাবে চুরিটা তো করছে। প্রমাণ দাও। তোমরা ভাবতে পারো আমি কেন চেয়ার থেকে উঠে গিয়ে কথাটা বললাম, কেননা পশ্চিমবঙ্গে খুব কম লোক আছে যারা চেয়ারে বসে সত্যি কথা বলতে পারে। ঠিক বলেছো।